এজন্য হাজিরিন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইটা উম্মতে মুহাম্মাদের একটা আলাদা বৈশিষ্ট্য। এই জাতি যদি একে অপরকে সৎ কাজের আদেশ না করে, অসৎ কাজের নিষেধ না করে, তাহলে অতি শীঘ্রই এরা আল্লাহর গজবে, বনি ইসরায়েল যেভাবে ধ্বংস হয়েছে, এই জাতিও সেইভাবে ধ্বংস হয়ে যাবে। এজন্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা শুধু আলেম ওলামাদের দায়িত্ব নয়, এটা সকল মুমিন মুসলমানের দায়িত্ব। যারা অন্যায়কে অন্যায় বলে জানে, সৎকর্মকে সৎকর্ম হিসাবে জানে। অতএব যারা সৎকর্মকে সৎকর্ম হিসেবে যারা জানে, তাদের অবশ্যই নিজেও সৎকর্ম করতে হবে, অপরকে সৎকর্মের আদেশ করতে হবে, সৎকর্মের প্রতি আহ্বান করতে হবে। আর যারা অসৎ কর্ম সম্পর্কে জানে এবং নিজে অসৎ কর্ম থেকে বিরত থাকে, অপরকেও এই সকল অসৎ কর্ম থেকে বিরত রাখা তাদের জন্য ফরজে আইন। এজন্যে আল্লাহ তাআলা কোরআন এবং আল্লাহ রাসূল হাদিস শরীফে যেভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা বলেছেন, ওলামায়ে কেরাম এর তাৎপর্য নির্ণয় করে এটাকে সর্ব অবস্থায় ফরজে কেফায়া হিসাবে গণ্য করেছেন। আর চূড়ান্ত অবস্থায় এটা ফরজে আইন। অতএব উম্মতে মুহাম্মাদে একটা দল সার্বক্ষণিক এই ফরজে কেফা, এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব তারা পালন করতেই থাকবে। আর কেউ যদি এই দায়িত্ব পালন না করে, তাহলে এই উম্মতে মুহাম্মাদি সকলেই গুনাহগার হবে এবং সকলেই ধ্বংস হয়ে যাবে। তো হাজিরিন, আমরা জেনেছি যে দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন এবং যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের ভিত্তিতে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা করা তার উপর ফরজ আইন হয়ে যায়। এজন্য এই রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতাশীল বা সবচাইতে বড় দায়িত্বশীল আল্লাহ যাকে বানিয়েছেন, তিনি হলেন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। এজন্য শাসক প্রশাসক তাদের উপর সর্ব অবস্থায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, মুমিনদের একটা বৈশিষ্ট্য হবে যে যখনই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমরা যখন তাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দেব, তখন তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা বা দায়িত্বের ভিত্তিতে আল্লাহ তাআলা সর্বপ্রথম রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয়, এই সকল লোকদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৎ কাজের আদেশ করতে বলেছেন। অতএব যারা রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয় বা রাষ্ট্রের যারা দায়িত্বশীল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সালাত কায়েম করা তাদের উপরে ফরজ করেছেন। তারাই সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, তারাই সৎ কাজের সর্বপ্রথম আদেশ দান করবে এবং তারাই রাষ্ট্রের জনগণকে অসৎ কর্ম থেকে তারা নিষেধ করবে। এজন্য হাজিরিন, যে সকল শাসক প্রশাসক ক্ষমতায় এসে সালাত কায়েম করে না, যাকাত প্রদান করে না, তার রাষ্ট্রের জনগণকে সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, এই সকল রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানকে ক্ষমতায় বসানো মুসলমানদের জন্য জায়েজ নয়। অতএব এই সব যারা সেকুলার রাষ্ট্রপ্রধান, যারা সালাত কায়েম করে না, যাকাত আদায় করে না, যাকাত উসুল করে না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, এরকম সেকুলার বা ইসলাম বিরোধী সরকারকে কখনো ক্ষমতা বসানো মুমিনদের দায়িত্ব নয়। অতএব যারা মুমিন, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রথম চারটা কাজ করবে: সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। অতএব যে সকল দল বা গোষ্ঠী বা রাজনৈতিক সম্প্রদায় যারা নিজেদের ম্যানিফেস্টে বা নিজেদের উসুলে, নিজেদের দলের সিস্টেমে বা দলের মূলনীতিতে নামাজ কায়েমের কোনো সিস্টেম নেই, নামাজ কায়েমের কোনো বিষয় নেই, নীতি নেই, আদর্শ নেই, যাকাত আদায়ের কোনো কথা বলে না, সৎ কাজের আদেশের কোনো রুল যাদের নীতিতে নেই, অসৎ কাজের নিষেধ থেকে বিরত রাখার যাদের নীতি বৈশিষ্ট্য দলে নেই, এই সকল দলকে কখনোই রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করা মুমিনদের জন্য জায়েজ নয়। অতএব যারা এই সকল আল্লাহর দ্বীন বিরোধী, যারা সালাত কায়েম করে না, যাকাত আদায় করে না, এদেরকে যারা রাষ্ট্র ক্ষমতায় বসাবে, ওরা বদ্দিনী করে যত গুনাহ হবে, ওই দলকে সমর্থন করার কারণে তাদের শরীকদের, ওই দলের নেতাকর্মীদের সমপরিমাণ গুনাহ হবে। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনুল কারিমে রাষ্ট্রপ্রধানকে প্রথম সালাত কায়েম করতে বলেছেন, যাকাত আদায় করতে বলেছেন, সৎ কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজে নিষেধ করতে বলেছেন, ঠিক অনুরূপভাবে
সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র বা সরকার প্রধানকে তার জনগণের ব্যাপারে সবচাইতে দায়িত্বশীল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা সবাই রাখাল। তোমাদের এই রাখালিত্ব সম্পর্কে, অভিভাবকত্ব সম্পর্কে, তোমাদের দায়িত্বশীলতার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অতএব এখানে আল্লাহ রাসূল সবাইকে দায়িত্বশীল বলেছেন। তারপর আল্লাহ রাসূল হাদিসের পরে বললেন, ফালা আমিরুল্লাজি আলান নাসে রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সর্বপ্রথম যাকে দায়িত্বশীল বানালেন তিনি হচ্ছেন আমির। আমির মানে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি বা প্রশাসক, যিনি শাসন ক্ষমতায় যান। তাহলে আল্লাহ রাসূল বললেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তবে সর্বপ্রথম যে দায়িত্বশীল সে হচ্ছে রাষ্ট্রের আমির বা শাসক। এজন্য আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লুকুম রাইন, জেনে রাখো, সাবধান হয়ে যাও, সকলেই তোমরা দায়িত্বশীল। আর তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদের সকলকে জিজ্ঞাসা করা হবে। তোমরা সবাই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রথম বললেন, ফাল আমিরুল্লাজি আলান নাসে রাইন, একজন আমির বা রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের জনগণের দায়িত্বশীল। ওয়াহা মাসউলুন আন রাইয়াতিহি, তার রাষ্ট্রের জনগণ সম্পর্কে, নাগরিকদের দায়িত্ব সে কতটুকু আদায় করেছে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যেটা বললেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা আকামুস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া আতাবুজ যাকাত, তারা যাকাত আদায় করবে, যাকাত উত্তোলন করবে, নিজেও যাকাত দেবে, রাষ্ট্রের মানে যারা ধনী তাদের কাছ থেকে যাকাত উত্তোলন করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে এইগুলো হলো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। তাহলে আল্লাহ রাসূল যে বললেন, ফাল আমিরুল্লাজি আলান নাসে রাইন, একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি বা রাষ্ট্রের আমির, উনি হলেন জনগণের উপরে, রাষ্ট্রের নাগরিকদের উনি দায়িত্বশীল। আর এই দায়িত্ব কি? ওই দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই আমরা কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে, কোনো দলকে যখন আমরা এই পৃথিবীর নেতৃত্ব দেব, তখন প্রথম তাদের কাজ হলো, রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হলো নাগরিকদের উপর আকামুস সালাহ, সালাত কায়েম করা। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আতাবুজ যাকাত, যাকাত প্রদান করা। তাহলে আল্লাহ রাসূল বললেন, ফাল আমিরুল্লাজি আলান নাস রাইন, একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের নাগরিকদের ব্যাপারে দায়িত্বশীল। অতএব রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হলো আকামুস সালাহ, সালাত কায়েম করা, ওয়া আতাবুজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া আমারু বিল মারুফ, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের তারা সৎ কাজের আদেশ করবে। আর চতুর্থ নম্বরের দায়িত্ব হলো ওয়া নাহু আনিল মুনকার, তারা অসৎ কর্ম থেকে মানুষকে বিরত রাখবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর এই সকল ভালো ভালো যত কাম রাষ্ট্রপ্রধান করবে এর সকল পরিণাম আল্লাহ তাআলার নিকট রয়েছে। রাষ্ট্রের দায়িত্বশীল এই সকল দায়িত্বগুলো আদায় করবে জনগণের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভালো পরিণামের বদলা আল্লাহর কাছে রয়েছে। তারা রাষ্ট্রকে যত সজ্জিত করবে, আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্রকে যত সাজাবে, জনগণের উপরে বা নাগরিকদের উপর আল্লাহর যত বিধান কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তত সদয় হবেন। আল্লাহ তাদের রাষ্ট্র পরিচালনাকে তত সহজ করে দিবেন, সেই রাষ্ট্রের প্রতি আল্লাহ তত শান্তি নাজিল করবেন। এজন্য হাজিরিন, আল্লাহ রাসূল যে প্রথমে বললেন যে তোমরা সকলেই দায়িত্বশীল, তবে প্রথম দায়িত্বশীল ব্যক্তি হলো আমির। তারপরে আল্লাহ রাসূল বললেন, ওয়ার রাজুলু রাইন, আর একজন ব্যক্তি আলা আহলি বাইতিহি, তার সংসারের ব্যাপারে দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আনহুম, আর সংসারের লোকদের ব্যাপারে কিয়ামতে তাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্রের তিনি একাই দায়িত্বশীল। তাহলে তিনি বৃহৎ একটা পরিবারের অভিভাবক, যিনি রাষ্ট্রপতি বা প্রশাসক বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার এই গোটা রাষ্ট্রটা বা দেশটাই তার একটা পরিবার। তাহলে সমস্ত রাষ্ট্রের নাগরিকদের ব্যাপারে রাষ্ট্রপ্রধানকে আল্লাহ তাআলা কিয়ামতে জিজ্ঞাসা করবেন। তারপরে রাষ্ট্রপ্রধানের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দায়িত্বশীল বললেন তিনি হলেন এই আমরা আপনার যারা সংসারী মানুষ, সংসারের অভিভাবক, সংসারের যারা গার্ডিয়ান। আল্লাহ বললেন, ওয়ার রাজুলু, একজন ব্যক্তি, রাইন আলা আহলি বাইতি, একজন ব্যক্তি তার পরিবারের অভিভাবক,
ওয়া হুয়া মাসউলুন আনহুম, আর পরিবারের নাগরিকদের ব্যাপারে, পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাকে প্রশ্ন করবেন। সুতরাং একজন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপ্রধানকে যেমন রাষ্ট্রের সমস্ত নাগরিকদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, অনুরূপ আপনাকে আপনার অধীনস্থদের ব্যাপারে, আপনার পরিবারের প্রতি কতটুকু আপনি আল্লাহর দায়িত্ব, আল্লাহর বিধিবিধান কায়েম করেছেন, আপনি পরিবারে নামাজ কায়েম করেছেন কিনা, যাকাত আদায় করেছেন কিনা, পরিবারের সদস্যদেরকে সৎ কাজের আদেশ করেছেন কিনা, অসৎ কাজ থেকে পরিবারের লোককে নিষেধ করেছেন কিনা, এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ বিসাবি সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 হয়ে যায় তখন তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ করো, আর যখন 10 হয়ে যায় তখন যদি সালাত আদায় না করে তাহলে তাদের প্রহার করো। এইটা দিয়ে আপনার পরিবারের দায়িত্ব শুরু হয়ে যাবে। তাহলে আপনার পরিবারের দায়িত্ব, যিনি পরিবারের অভিভাবক, তার প্রতি এই দায়িত্ব সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হচ্ছে ফরজ আইন। এই কাজটা আল্লাহ তাআলা ফরজ আইন করেছেন। অতএব নিজের পরিবারে আল্লাহর বিধান কায়েম করা ফরজ আইন, আর অপরের পরিবারে আল্লাহর বিধান কায়েম করা ফরজে কিফায়া। কিন্তু আমরা নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে নিজের আহল পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আহল পরিবারকে বাঁচাতে হবে। কিন্তু আমরা পরিবারের দায়িত্বশীলতার ব্যাপারে একেবারেই গাফিল, অমনোযোগী। আমরা নিজের পরিবারের সন্তান নামাজ পড়ে কিনা, বেটার বউ পর্দা করে কিনা, আমার ইনকাম বা সন্তানদের ইনকাম হালাল হচ্ছে কিনা, আমরা মোটেও ভ্রুক্ষেপ করি না। অতএব শুধু রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতির সমালোচনা করে গেলেন আর নিজের ব্যাপারে আপনি দেখলেন না। আপনিও তো একটা পরিবারের অভিভাবক। রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি যেমন বৃহৎ রাষ্ট্রের যেমন অভিভাবক, আপনি আপনার পরিবারের অভিভাবক। উনিও যেমন সরকার রাষ্ট্রের, আপনি আপনার পরিবারের সরকার। সুতরাং একজন এমপি, একজন মন্ত্রীর গরিবের রিলিফ খাওয়া, টিন মেরে খাওয়া ইত্যাদি আপনি সমালোচনা করলেন, কিন্তু নিজের সন্তানকে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে আপনি যৌতুক নিলেন, কিন্তু এটা সমালোচনা করলেন না। তাহলে এমপি মন্ত্রী যদি জনগণের টাকা মেরে খায় আপনি সমালোচনা করেন, কিন্তু আপনার সন্তানকে বিয়ে দিয়ে অপরের টাকা আপনি বাড়িতে নিয়ে আসলেন, যৌতুক নিলেন, এই যে আপনি অভিভাবকত্ব আপনি আদায় করতে গিয়ে আপনি ঘুষ খেলেন, এই আপনি যৌতুকখোর, এই যৌতুকখোর অভিভাবক আবারও এমপি মন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সমালোচনা করেন। অথচ উনি যে পাপে যিনি অভিযুক্ত, আপনিও সেই একই পাপে অভিযুক্ত। তারপর আল্লাহ রাসূল বললেন, ওয়াল মারাতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী, একজন মহিলা তার স্বামীর সংসার, স্বামীর বাড়ির কাজ আর সন্তান সন্ততির ব্যাপারে দায়িত্বশীলা। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, আর এই স্বামীর সংসারের ব্যাপারে, সন্তান সন্ততির প্রতিপালনের ব্যাপারে, স্বামীর সংসারের কাজকর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মহিলাকে, ওই স্ত্রীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তাহলে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের দায়িত্বশীলতার ব্যাপারে বলছেন। সবাই দায়িত্বশীল, রাষ্ট্রের বাদশা থেকে শুরু করে আপনি আপনার পরিবারের আপনি বাদশা, পরিবারের অভিভাবক। অতএব আপনাকেও আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শুধু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আর দাওয়াত ও তাবলীগ শুধু দেশে দেশে ঘুরে ঘুরে করবেন আর নিজের পরিবারে করবেন না, এই সিস্টেম আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, তারপরে রাষ্ট্র, নিজের জীবনে দিন নেই, পরিবারের দিন নেই, আপনি শুধু রাষ্ট্র দিন কায়েমের জন্য আপনি দৌড়িয়ে বেড়াচ্ছেন, রাষ্ট্রে দিন কায়েমের জন্য আপনি মিছিল মিটিং করছেন, ভোটাভুটি করছেন, ইলেকশন করছেন, তারপরে আপনি অপরের জীবনে দিন কায়েমের জন্য আপনি তাবলীগ জামাতে গিয়ে চিল্লা দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু নিজের জীবনে আল্লাহর দিনটা কায়েম করেন নাই, নিজের পরিবারে আল্লাহর দিনটা কায়েম করেন নাই। অতএব যারা ইসলামী আন্দোলন করেন, আপনি জামাত ইসলাম করেন আর তাবলীগ জামাত করেন, আপনার সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো আল্লাহর বিধান নিজের জীবনে প্রতিষ্ঠা করা, তারপর আল্লাহর বিধান আপনার পরিবারে প্রতিষ্ঠা করা। এই কাজটা আল্লাহ ফরজ আইন করেছেন। আর রাষ্ট্রে, সমাজে অন্যত্র আল্লাহ তাআলার দ্বীন প্রচার করা, কায়েম করে, এটা ফরজে কিফায়া। অতএব নিজের পরিবারে দিন কায়েমের আপনি ধার ধারেন না, কিন্তু রাষ্ট্রে দিন কায়েমের জন্য অনেক মিছিল মিটিং করছেন, দাওয়াত ও তাবলীগ করে বেড়াচ্ছেন, চিল্লা দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, এটা আল্লাহ রাসূল হাদিসে শিক্ষা দেন নাই।
অতএব নিজের ব্যক্তি জীবন থেকে, পরিবার জীবন থেকে আল্লাহ তাআলা দিন কায়েম করা শিখুন। এইটা আল্লাহ তাআলা সিস্টেমেটিক্যালি আল্লাহ নিয়ম একটা করে দিয়েছেন আল্লাহ। তাই প্রথম দায়িত্ব নিজের জীবনে দিন কায়েম করা, তারপরে দায়িত্ব আমার পরিবার আল্লাহর দিন কায়েম করা, তারপরে আমার দায়িত্ব আমার রাষ্ট্রের দিন কায়েম করা, তারপর আমার চতুর্থ দায়িত্ব আমার সারা দুনিয়া, যেহেতু আল্লাহর, সারা দুনিয়া আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা করা। এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা দিনের দায়িত্ব আল্লাহ পালন করতে বলেছেন। এইটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ মূলত। অতএব যারা নিজের জীবনে দিন কায়েম করে না, পরিবারে করে না, শুধু রাষ্ট্র আর সমাজে দিন কায়েমের প্রচেষ্টা করে, তারা মহা ভুলের মধ্যে আছে। অতএব নিজের ব্যক্তি জীবন থেকে আল্লাহ তাআলা দিন কায়েম করা শিখুন। এইটা হচ্ছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের সবচেয়ে বড় মাধ্যম এবং প্রথম প্রক্রিয়া। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যত বড় দায়িত্বশীল, তাকে তত বড় দায়িত্ব দিয়েছেন এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ব্যাপারে। তারপর আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন যে যখন কোনো মানুষ কোনো অন্যায় কর্ম করতে দেখে, সাথে সাথে অন্যায় কর্মের প্রতিবাদ করা তার উপরে ফরজ আইন হয়ে যায়। এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, সহিহ মুসলিমের হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আল্লাহ রাসূল বলেন, মান রা মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করতে দেখে, ফালিউগাইরু বিয়াদিহি, তাহলে সে যেন তার হাত দ্বারা সেটা পরিবর্তন করে, ফাইল্লাম ইস্তাতি, আর যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারে, ফাবিলিসানিহি, তাহলে যেন সে মুখের বক্তব্যের দ্বারা, কথার দ্বারা সেটা পরিবর্তন করে, ফাইল্লাম ইস্তাতি, এতেও যদি সে সক্ষম না হয়, ফাবি কলবিহি, তাহলে অন্তর দ্বারা কামনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে এই অন্যায় পাপ যেন দূর হয়ে যায়। ওয়া যালিকা আদাফুল ঈমান, কিন্তু এটা ঈমানের সর্বনিম্ন স্তর। অতএব যখন কোনো অন্যায় কর্ম আপনি তাৎক্ষণিক দেখবেন, মান রা মিনকুম মুনকারান, এর অর্থ হচ্ছে সমাজে বা আপনি চলতে ফিরতে যে অন্যায়গুলো হচ্ছে, আপনি আপনার চোখের সামনে অন্যায় দেখছেন, মান রা মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় কর্ম করতে দেখলে, তাহলে কি করবে, ফালিউগাইরু বিয়াদিহি, তার বাহুবল দ্বারা সেটা পরিবর্তন করবে। যদি সক্ষমতা থাকে, আপনি দেখলেন যে আপনি একজন দায়িত্বশীল সমাজ অধিপতি এবং এই কর্মের আপনার বাহুবল দিয়ে পরিবর্তনের যোগ্যতা আছে, এবং ওই লোকটাকে আপনি বাহুবল দিয়ে পরিবর্তন করতে পারেন, ঠেকাতে পারেন, তাহলে আপনি নিজের বাহুবল দ্বারা আপনি ঠেকাবেন। বিশেষ করে যারা শাসক প্রশাসক বা যারা রাষ্ট্রের নেতৃত্বশীল দায়িত্বশীল, বা যারা পুলিশ, সেনাবাহিনী বা যারা বিজিবি, যাদের প্রতি এই সরকার দায়িত্ব দিয়েছেন অন্যায় কর্ম ঠেকানো, তারা সরাসরি বাহুবল দিয়ে শক্তি প্রয়োগ করে অন্যায়কে ঠেকাবে। এইটা আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করেছেন। আর আমরা যারা বাহুবল দিয়ে পরিবর্তন করতে পারি না, তারা আমরা মুখের প্রতিবাদের দ্বারা এটা আমরা পরিবর্তন করব। অতএব সমাজে আপনি কত অন্যায় দেখছেন, কিন্তু অন্যায় দেখার সাথে সাথে আপনার প্রতি ফরজ দায়িত্ব হয়ে যায়। আপনি যদি সমাজপতি হন, সমাজের দায়িত্বশীল হন, পরামানিক হন সমাজের, তাহলে আপনার এই পরামানিক গিরির দায়িত্ব হলো সমাজের মাতব্বরের প্রতি ফরজ হলো বাহুবল দিয়ে পরিবর্তন করা। কেননা সমাজ কমিটি অনেক বড় দায়িত্বশীল। সমাজ কমিটির প্রতি বা সমাজ মাতব্বরদের প্রতি সরকার বা প্রশাসন একটা দায়িত্ব দিয়ে গিয়েছে। যে কোনো অন্যায় বা যা কিছু অসামাজিক কার্যকলাপ ঘটে, প্রথম প্রতিহত করে কারা? সামাজিক কমিটি বা গ্রাম্য কমিটি বা গ্রাম্য সালিশে তার ফায়সালা হয়। গ্রাম্যভাবে সমাধান না হলে তারপরে আইন আদালত পর্যন্ত চলে যায়। অতএব যারা গ্রামের মাতব্বর আছেন, সমাজে যখন কোনো অন্য অশ্লীল কাজ হবে, তখন আপনারা বাহুবল দ্বারা সেটাকে আপনারা ফেরাবেন। তবে বাহুবল দ্বারা অর্থ হচ্ছে আপনি এমনি তাকে রুখে দিবেন, এর অর্থ তাকে প্রহার করা না। কেননা শরীয়ত নির্ধারিত শাস্তি কোনো কমিটি বা ব্যক্তিগতভাবে বা শরঈ আইন ব্যতি রেখে বা আদালতের মাধ্যম ব্যতি রেখে তার প্রতি প্রয়োগ করা জায়েজ নেই। অতএব যতটুকু পারেন এখানে তার প্রতি চাপ প্রয়োগ করে, বা একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সুন্নাতে খাতনা হচ্ছে, সেখানে মাইক বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে রাত ভর, তখন আপনারা সমাজের 10 জন কমিটি গিয়ে, মাতব্বর গিয়ে আপনারা তাদের কাছ থেকে ঢোল, তবলা, মাইক, তারপরে হারমোনিয়াম, বক্স যা কিছু আছে আপনারা কেড়ে নিলেন। এটা হচ্ছে বাহুবল। ওগুলো কেড়ে নিলেন বা তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলেন, যেন এই কাজ সে না করতে পারে। এইভাবে সামাজিকভাবে তাকে চাপে রাখেন, বাহু দিয়ে, শক্তি দিয়ে এই অন্যায় থেকে ফিরান। আর যদি না পারেন তাহলে মুখের বক্তব্য দিয়ে সেটা পরিবর্তন করেন, যে কাজ করা যাবে না, সমাজে বাস করতে হলে এই অন্যায় বন্ধ করতে হবে, না হলে আমার সমাজ থেকে তোকে বের করে দেবো। এইভাবে আপনাকে চাপ প্রয়োগ করতে হবে, তা না হলে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। সমাজের খালি মাতব্বর সেজে বসে থাকলেন
আর অন্যায়ের কোনো প্রতিবাদ করলেন না, এই অন্যায়ের প্রতিবাদ শুধু এই মেম্বারে বসে থেকে ইমামের দায়িত্ব না। এই ইমাম শুধু এই মেম্বারে বসে থেকে অন্যায় কর্মের প্রতিবাদ করলে সমাজ থেকে অন্যায় দূর হবে না, যতক্ষণ না সমাজের লোকজন, দায়িত্বশীল ব্যক্তিরা বাস্তব কোনো পদক্ষেপ না নেন। ঠিক কিনা? কোনোদিন অন্যায় কর্ম দূর হবে না এই ইমামের শুধু বক্তব্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তাআলা আপনি আমাকে মদিনায় নিয়ে গিয়ে একটা তোমার দিন কায়েমের জন্য, তোমার দিনকে সাহায্য করতে পারে এরকম একটা শক্তিশালী রাজত্ব আপনি আমাকে দান করেন। কেননা আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। শুধু এই নীতি কথার দ্বারা আর দাওয়াতের দ্বারা আল্লাহর দিন কায়েম হয় না। আর শুধু দাওয়াতের দ্বারা, এই ওয়াজ নসিহতের দ্বারা আর এই মেম্বারের খুতবার দ্বারাই যদি আল্লাহর দিন কায়েম হবে, তাহলে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে রাষ্ট্র চাইতেন না। তাই আল্লাহ রাসূল বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন, আপনি সত্যতার সাথে, নিরাপত্তার সাথে আপনি আমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যান, আর আপনি কি করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমি দাওয়াত ও তাবলীগের কাজ করে দীর্ঘ 13টা বছর মক্কার জমিনে আপনার দিন প্রচার করে আমি ইসলামকে কায়েম করতে পারি নাই, অথচ এই দিনকে কায়েমের জন্য আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে আল্লাহ, আপনি আমাকে এই দিনকে সকল মতবাদের উপরে কায়েম করার জন্য পাঠিয়েছেন, কিন্তু এই দীর্ঘ 13 বছরের দাওয়াতে আমার সেটা হয় নাই। তাই কি করো, তোমার পক্ষ থেকে তোমার এই দিন কায়েমের জন্য একটা শক্তিশালী রাজত্ব, ক্ষমতা তুমি আমাকে দান করো। এইভাবে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। তারপর আল্লাহ তাআলার দিন পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হলো। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বনী ইসরাঈলের আয়াতে তাফসীরে বলেছেন, ইবনে কাসির থেকে বলছি, ইন্নাল্লাহা লা ইয়াযা বিল কুরআনে মা লা ইয়াযা বিস সুলতানে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআনের ওয়াজের দ্বারা মানুষ যতটা না পাপ থেকে ফিরে, ইসলামী রাষ্ট্রের আইনের দ্বারা তার চেয়ে বেশি পাপ থেকে ফিরে। অবশ্যই আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের আইনের দ্বারাই মানুষকে অন্যায় থেকে ফিরান, কোরআনের ওয়াজের দ্বারা অত ফিরান না। অতএব শুধু এই কোরআনের ওয়াজ নসিহত এই মেম্বার থেকে করে দিলাম আর অন্যায় সমাজ থেকে দূর হয়ে গেল, এত সহজ না। বাস্তব পদক্ষেপ নিতে হবে, শারঈ আইন, ইসলামী আইন রাষ্ট্রে কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সেই দিন কায়েমের জন্য একটা শক্তিশালী রাষ্ট্র শাসন ক্ষমতা তিনি চেয়ে নিলেন। অতএব শুধুমাত্র ইমামদের এই মেম্বার থেকে অসৎ কাজের নিষেধ এইগুলি আমরা বললাম আর হয়ে গেল তা না, সামাজিকভাবে বাস্তব পদক্ষেপ আপনাকে নিতে হবে। তা না নিলে কখনো সমাজ থেকে অন্যায় দূর হবে না। তারপর আল্লাহ রাসূল বললেন, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো, ভাবি কলবি, তুমি তখন অন্তর দিয়ে ওই পাপকে ঘৃণা করো, আর ওই পাপ থেকে যেন লোকটা ফিরে আসে ওইটা পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু আন্তরিকভাবে ওই পাপকে ঘৃণা করা আর ওই পাপটা পরিবর্তনের কামনা করা, যালিকা আদআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর, সবচাইতে দুর্বল ঈমানদার। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, অন্তর দিয়ে যে ব্যক্তি ঘৃণাও করলো না, ওই পাপটা পরিবর্তনের কামনাও করলো না, তাহলে তার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান নাই, একবারে ঈমানহীন লোক। অতএব পাপ দেখে আপনার প্রথম ঈমানি শক্তিশালী দায়িত্ব বাহুবল দিয়ে পরিবর্তন করা। তা সম্ভব না হলে মুখের ভাষার প্রতিবাদের দ্বারা পরিবর্তন করা। তা সম্ভব না হলে আন্তরিকভাবে পাপের জন্য দুঃখিত হওয়া, অনুতপ্ত হওয়া, পাপটা পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং বলা, আল্লাহ এই পাপ থেকে তুমি তাকে ফেরাও আল্লাহ। এটা সবচাইতে দুর্বল ঈমান। আর পাপ দেখেও যদি এতটুকু অনুভব না আসে, আপনার সরিষা দানা পরিমাণ ঈমান নাই। আপনি একটা মুনাফিকি হালতে একটা দেহ নিয়ে শুধু এই দুনিয়াতে চলছেন। পাপের প্রতি এই জন্য যদি আপনার ঘৃণা না আসে, বিদ্বেষ না আসে, পরিবর্তনের চিন্তাটুকু যদি আপনি হৃদয়ে লালন না করেন, তাহলে সরিষার দানা পরিমাণ ঈমান আপনার ভিতরে নাই। অতএব নামাজ পড়ছেন আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু সমাজের মানুষ বেনামাজি, তারা সৎ কাজ করে না, তারা ভালো কাজ করে না, নেক কর্ম করে না, কিন্তু আপনার ভিতরে এর জন্য কোনো প্রতিক্রিয়া আসে না। আপনি নিজে ইবাদত করে, বন্দেগী করে মনে করছেন যে আমি জান্নাতে যাব, এত সহজ না। আপনার ওই হজ করার, ওই নামাজ পড়ার কোনো দাম হবে না এক চারানার, যদি পাপের প্রতি যদি আপনার যদি মানে না থাকে, পাপের জন্য দুঃখিত না হন, হৃদয়ে যদি ব্যথা না জাগ্রত হয়, তাহলে অবশ্যই আপনার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান নাই। এই জন্যে প্রথম দায়িত্ব হলো সমাজে যত অন্যায় আছে, জুলুম আছে, নির্যাতন আছে, যত অন্যায় আছে, এই অন্যায়ের প্রতিবাদ করা।
সৎ কাজের আদেশ করা প্রথম, অসৎ কাজের নিষেধ করা তারপরে। অতএব মানুষকে আগে সৎ কাজের আদেশ করেন, আপনি আগে অসৎ কাজে নিষেধ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন যে তোমরা কি করো, তো মিনুনা, আল্লাহ তাআলা যেটা বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো। তাহলে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশটা আল্লাহ আগে করতে বলেছেন। আপনি বলতে পারেন যে হুজুর সমাজে এত অন্যায় হচ্ছে, প্রতিবাদ কিভাবে করব? প্রতিবাদ করতে গেলে তো মার খা লাগবে, আপনি আগে প্রতিবাদ করেন না। আপনি লোকটাকে নামাজ পড়তে বলেন, বলেন যে বাবা সত্য কথা বলো, সৎভাবে চলো, এইভাবে গান বাজনা তুমি করো না, তুমি নামাজ পড়ো, আল্লাহর ঘরে আসো, এইভাবে আগে সৎ কাজের আদেশ করেন। সৎ কাজটা করতে গেলে এত মূলত বাধা আগে আসে না, কেননা সৎ কাজটা করতে বললে মানুষ আগেই বাধা সৃষ্টি করে না, অন্যায় কর্ম থেকে নিষেধ করতে গেলে বাধা আসে। অতএব যেটা সহজ সেটা আগে নেন, আপনি সৎ কাজের আদেশ দিয়ে আগে শুরু করুন, তারপরে যখন সৎ কাজের আদেশ করে কাজ হবে না তখন আপনি অসৎ কাজ থেকে নিষেধ করবেন। অতএব হাজরিন, সমাজে যত অন্যায় পাপ পঙ্কিলতা আছে, সুদ ঘুষ আছে, সবকিছুর বিরুদ্ধে এইভাবে অন্যায়ের প্রতিবাদ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা মুসলমানদের একটা ইমানি দায়িত্ব। শুধু এটা ফরজ দায়িত্ব তা না, এটা মহা সওয়াব। আল্লাহ নবী রাসূলদেরকে এত মর্যাদা কেন? তাদের একমাত্র মর্যাদা আল্লাহ তাআলার এই দ্বীনকে তারা প্রচার করেছেন এই দুনিয়াতে, শুধু এটাই। আর এই প্রচার করতে গিয়ে তারা যত মানসিক কষ্ট, শারীরিক নির্যাতন, সবকিছু দেশ ত্যাগ, সবকিছু ভোগ করেন শুধু আল্লাহর দ্বীন এই প্রচার প্রতিষ্ঠার জন্য। আপনি নিজে ব্যক্তিগতভাবে ইবাদত করেন, বন্দেগী করেন, কোনো আপনার সমস্যা নেই, কিন্তু সমাজে বা রাষ্ট্রে যখনই আল্লাহর দ্বীন কায়েম করতে যাবেন তখনই আপনার বাধা। এই জন্যে এই বাংলাদেশের সর্বজন একজন শ্রেষ্ঠ, একজন বিজ্ঞ আলেম, হেফাজতের আমির যিনি আল্লামা আহমদ শাফি, তার কেউ নাম শোনেন নাই? সবাই শুনেছেন। হাটাজি মাদ্রাসার মুহতামিম, প্রায় 100 বছর হয়ে গেছে বয়স, কোনো শত্রু তার ছিল না, কোনো শত্রু ছিল না। এত বড় ওলিয়ে কামেল, ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ বিখ্যাত আলেম, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার মুহতামিম, সকল দিক দিয়ে তার সম্মান অতুলনীয়। বাংলাদেশের সকল আলেমরা যাকে নিজেদের মাথায় তাজ মনে করত, এত বড় সম্মানী মানুষ যখন এই শাহবাগের গণজাগরণের নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে কথা বললেন, যখন এই শাপলা চত্বরে যখন তিনি আন্দোলন শুরু করলেন, তখনই তার বিরুদ্ধে মিথ্যাচার শুরু হয়ে গেল, তাকে শত্রুতে পরিণত করা হলো, তাকে তেতুল হুজুর, অমক তমক কত কথা বলা হলো, সে জামাত ইসলামের দালাল, কত কথা তাকে বলা হয়েছে। তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে আসলেই তার বিরুদ্ধে লেগে যায়। অতএব আপনার বিরুদ্ধে কেউ লাগবে না, আপনি নিজে ইবাদত করেন, নামাজ পড়েন, হজ করেন, তাসবিহ তাহলিল করেন, আপনার কোনো শত্রু থাকবে না। কিন্তু যখন আল্লাহর দ্বীন কায়েম করতে যাবেন তখনই শত্রু হবে। আর নবীদের মর্যাদা এই জন্যই, তারা আল্লাহর দ্বীন কায়েম করতে এসেই মানুষের শত্রুতায় পরিণত হয়েছেন। এই জন্য তো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমাদের কোনো শত্রু থাকার কথা ছিল না। আমরা যদি শুধু খানকা নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে আমরা যদি থাকতাম, আমাদের কোনো শত্রু হতো না। কিন্তু আমরা যখনই আল্লাহর বিধানকে রাষ্ট্রে কায়েম করতে গেলাম তখনই আমাদের শত্রুতা শুরু হয়ে গেল। বলেন নাই বা শোনেন নাই? অতএব শত্রুতা একটা কারণ, সেটা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যাওয়া। অতএব যতই বিরোধিতা আসুক, আল্লাহর দ্বীন সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতেই হবে। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ আমাদের দিয়েছেন। এই দায়িত্বে যদি আমরা অবহেলা করি, আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে সবাই জিজ্ঞাসিত হবে। হাজিরিন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ একটা মহা সওয়াবের কাজ। এ ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমরু বিল মারুফ সাদাকা ওয়া নাহয়ু আনিল মুনকার সাদাকা। সৎ কাজের আদেশ করাটা একটা সদকা বা একটা দান, আবার অসৎ কাজের নিষেধ করাটাও একটা দান। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান দা ইলা হুদা, যদি কোনো ব্যক্তি কোনো হেদায়েতের পথে, সৎ পথে মানুষকে আহ্বান করে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজরি মান তাবিয়াহু, তাহলে ওই সৎ কাজ সম্পাদন করে সম্পাদনকারী যে সওয়াব পাবে, আপনি আহ্বানকারী সেই একই পরিমাণ সওয়াব পাবে। তারপরে রাসূল বললেন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম, এ ব্যাপারে সৎ কাজ পালনকারীদের সওয়াব বিন্দুমাত্রও কমানো হবে না। ওমান দা ইলা দলালা, আর যে ব্যক্তি গুমরাহের দিকে, শিরিকের দিকে, বেদাতের দিকে, এই জাতীয়তাবাদের দিকে, স্বৈরতন্ত্রের দিকে, তারপরে আপনার এই সেকুলারের দিকে, ধর্মনিরপেক্ষতার দিকে, ধর্মহীনতার দিকে, পাপাচারের দিকে, এখানে দলালা মানে সবকিছু, সমস্ত গুমরাহের পথকে এই জন্য দলালা বলা হয়েছে। হুদা মানে হেদায়েতের যত পথ আছে, আর দলালা মানে গুমরাহির যত পথ আছে, আর যেগুলি বললাম সব গুমরাহির পথ। অতএব গুমরাহির দিকে যে আহ্বান করে, আল্লাহ রাসূল বলেছেন, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিয়াহু,
তাহলে ওই গোমরাহের পথ অনুসরণকারীরা যত গুনাহ কামাই করেছে, ওই আহ্বানকারী ওই একাই সেই গুনাহ বহন করবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইয়া, আর এই ব্যাপারে তাদের গুনাহ বিন্দুমাত্রও কমানো হবে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে বলেছেন, এটা আমাদের ফরজ দায়িত্বও না, এটা আমাদের মহা একটা সওয়াব। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, হযরত আলীকে লক্ষ্য করে সহিহ মুসলিমে, ওয়াল্লাহি লিয়া ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন ইয়াকুনা লাকা হুমুরুন নাম। হে আলী, আল্লাহর কসম করে বলছি, তোমার দ্বারা যদি আল্লাহ একটা লোককে হেদায়েত দান করেন, ওইটা তোমার আল্লাহর কাছে তোমার জন্য একটা লাল উট পাওয়ার চাইতে উত্তম। লাল উট মানে বুঝেন, বর্তমান জামানায় যদি কেউ এফজেড গাড়ি কেনে, এফজেড গাড়ি কত মডেলের আছে? যুবক ছেলেরা একটু বলেন দেখি, কত আছে? FZ4, তারপর কি আছে R15 আছে না, বোয়িং প্লেন আছে, মার্সিডিজ গাড়ি আছে। এই বর্তমান বাজারে এই সকল গাড়ির যে মূল্য, এই মার্সিডিজ গাড়ি, বোয়িং এয়ারপ্লেন, সেই জামানায় লাল উট আজকের জামানায় মার্সিডিজ গাড়ির মতো মর্যাদা ছিল। এটাই ছিল আরবের সবচাইতে মানে সর্বোত্তম সম্পদ, লাল উট। আজকের মনে করেন যে ওই R15 গাড়ির মতো, আজকের ওই বোয়িং মার্সিডিজ গাড়ির মতো মর্যাদা ছিল ওই লাল উটের। এই যে আল্লাহ রসুল এই লাল উটটা বলেছেন। আজকের জামানায় যদি আল্লাহ রসুল এই হাদিসটা বলতেন, তাহলে বলতেন, হে আলী, তোমার দ্বারা যদি আল্লাহ একটা লোককে হেদায়েত দেয়, বা একটা লোককে যদি তুমি সৎ কাজে আহ্বান করা, তোমার কথাটা শুনে হেদায়েত পায়, তাহলে ওইটা তোমার জন্য R15 গাড়ি পার্সে উত্তম, ওইটা তোমার বোয়িং এয়ারপ্লেন পার্সে উত্তম, ওইটা তোমার মার্সিডিজ গাড়ি পার্সে উত্তম, এটা রসুল বলতেন। কিন্তু যেহেতু ওই টাইমে লাল উটটা আরবের সবচাইতে দামি বাহন ছিল, তাই ওইটাই বলেছেন। যুবকরা কে চায় না R15? হ্যাঁ, সবাই তো চাই, প্লাস মোবাইলের দেখে কবে কিনবো, আবার কেনার জন্য বাপেক বলে জমি কিনে হলে আমাকে কিনে দাও। এই জন্য এত দামি এই গাড়িগুলো। তো এইরকম মর্যাদা আল্লাহ তাআলা দিবেন যদি আপনার দ্বারা একটা মানুষ যদি হেদায়েত পায়। অতএব ভাইরা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এগুলো পরিহার করবেন না। এইগুলো যদি পরিহার করেন, হাদিসে আছে আল্লাহ তাআলা তাদেরকে 4 প্রকারের শাস্তি দান করেন। কয় প্রকার? 4 প্রকারের শাস্তি নগদ এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের দান করবেন। অতএব এটা সাংঘাতিক ব্যাপার। আর নবীগণ এই নবুয়ত পাওয়ার পরে, আল্লাহর এই দাওয়াতি মিশন পাওয়ার পরে কেন তারা আর পিছপা হয় নাই? কেন এত প্রলোভন, আরবের সর্দার তোমাকে দেব, শ্রেষ্ঠ নারী দেব, নবী মেনেছেন? কোনো কিছু তিনি নেননি, এই পথ থেকে ফিরে আসেনি। এই যে ইদানিং আল্লামা মামুনুল হক বলেছেন যে আপনারা এক জনসভায় যে সাইদি সাহেবকে আপনারা কোরআনের পাখি বলেন, এই তো, কিন্তু খালি উনি কোরআনের পাখি, ওনাকে কারাগারের ভিতরে এত এত লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, এটা আপনারা জানেন না। এত লোভনীয় প্রস্তাব যে তুমি এই পথ থেকে ফিরে আসো, তোমাকে এত এত জিনিস দেবো। উনি কোনোদিন কোনো বাতিলের কাছে মাথা নত করেননি। ইমানের উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামাত থেকে তারা মরেছেন। অতএব আমরা আলিম ওলামা, আমাদের বেতন বন্ধ করেন আর আমাদের যাই করেন, এ দুনিয়ার থেকে মরে যাব, মরতে এসেছি, কিন্তু আল্লাহর পথ থেকে বিচ্যুত হব না। এটাই হচ্ছে ইমানই পরীক্ষা। আর অতটুকু যদি দেমাগ না হয়, তাহলে আমাদের ভিতরে বিন্দু মাত্র ইমান নাই। অতএব আলেম ওলামার পদস্খলন হওয়া মানে সেই জাতির পদস্খলন। আর আলেম ওলামার যদি পদস্খলন না হয়, ওই জাতিরও পদস্খলন হয় না। এই জন্য হাজরিন, আমরা মুমিন মুসলমান, আমাদের ইমানি পদস্খলন কখনো হবে না ইনশাআল্লাহ। অতএব সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এইগুলো যদি না করেন, আল্লাহর দিনকে যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন না করেন, তাহলে আল্লাহ রসুল বলেছেন নগদ এই উম্মতের প্রতি 4টা গজব এই দুনিয়াতে আল্লাহ নাজিল করবেন। তার মধ্যে 1 নম্বর গজব হলো, ইন্নান নাস, নিশ্চয় যখন মানুষেরা ইজা রাআবুল মুনকার, কোনো অন্যায় কাজ হতে দেখে, লা ইউগাইরুনাহু, এবং সেইগুলো তারা পরিবর্তন করে না, আউশাকা আইয়া উম্মাহুমুল্লাহ বিকাবি, অতি শীঘ্র অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের সকলকে তার পক্ষ থেকে আযাব দিয়ে গ্রাস করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই সমাজে, এই রাষ্ট্রে কত অন্যায়, কত সেকুলারিজম, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার চিন্তা, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার চিন্তা, বহুত কিছু, সমাজতন্ত্র প্রতিষ্ঠার চিন্তা এই আল্লাহর জমিনে, এই দেশে। এখন এইগুলো যদি আপনি পরিবর্তনের চেষ্টা না করেন, আল্লাহর দিন কায়েমের যদি প্রচেষ্টা না করেন, আল্লাহর এই সৎ কাম দিন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠার চেষ্টা না করেন, নগদ আল্লাহ তাআলা এই রাষ্ট্রে আল্লাহর পক্ষ থেকে সকলের প্রতি গজব নাজিল হবে। এটা হচ্ছে জাগতিক একটা শাস্তি, যে এই দাওয়াতি কাম বা আল্লাহর দিন, আল্লাহর রাষ্ট্রে কায়েম না করলে তাদের প্রতি নগদ আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। তারপর আল্লাহ রাসূল বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন, কোন মানুষ কোন সম্প্রদায়ের মাঝে বাস করে, ইয়ামালু ফিহিম বিল মাআসি, আর সেই
সমাজে সেই রাষ্ট্রে মানুষেরা অন্যায় নাফরমানি করে, ইয়াকদিরুনা আলা ইউগাইরু আলাইহি, কিছু মানুষ সক্ষমতা রাখে যে এটার পরিবর্তন করব। এখন মনে করেন যে রাষ্ট্রে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা, আল্লাহর দিন রাষ্ট্র হিসাবে বা রাষ্ট্রীয় শক্তি হিসাবে বা জাতীয় শক্তি হিসাবে আল্লাহর দিন কায়েম নাই। কিন্তু আমাদের কিছু মানুষের সক্ষমতা আছে যে না, আমরা এটাকে পরিবর্তন করে দেব, দিয়ে আল্লাহ তাআলার দিন এই রাষ্ট্রে আমরা কায়েম করব। এরকম যদি শক্তি কোনো মানুষের ভিতরে থাকে, কিন্তু ফালা ইউগাইরু, তারা যদি ওইটা কায়েমের প্রচেষ্টা বা ওই বদ্দিনী পরিবর্তনের প্রচেষ্টা না করে, তাহলে ইল্লা আসাবাহুল্লাহু বিআযাবি ক্বাবলা ইয়ামুতু, তাদের ইন্তেকালের পূর্বে দুনিয়াতে আল্লাহ তাদের আযাব দিয়ে গ্রাস করবেন। তাহলে আল্লাহর দিন যারা আল্লাহর রাষ্ট্রে বা এই জমিনে কায়েম করতে চায়, তারা ভালো করে না মন্দ করে? এই ভালো করার দ্বারা এখনো বেঁচে আছেন। কিছু লোক যে আল্লাহর এই জমিনে বা আমাদের এই দেশে যে আল্লাহর দিনকে রাষ্ট্রীয় শক্তি হিসাবে কায়েমের জন্য প্রচেষ্টা করছে, এতটুকুর বদৌলতে এখনো বেঁচে আছেন। বিশ্বাস করেন, এই প্রচেষ্টাটুকু আল্লাহর দিন এই জমিনে কায়েমের প্রচেষ্টা যদি না থাকতো, আল্লাহ নগদ এই আমাদের এই বাঙালি জাতিকে আল্লাহ কবে ধ্বংস করে দিতেন। অতএব যারা আল্লাহর দিন আল্লাহর এই জমিনে কায়েমের প্রচেষ্টা চালায়, তাদেরকে শত্রু মনে করবেন না। তাদের জন্য আপনারা বেঁচে আছেন। এই নেককার লোকদের জন্য বদকার লোকেরা বেঁচে আছে। আর নেককার লোকেরা যদি না থাকতো, ওই বদকারদের কারণে আল্লাহ কবে এই দেশকে ধ্বংস করে দিতেন। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল বলেন, কাল্লা ওয়াল্লাহি লা তা'মুরুন্না বিল মারুফ, যে কখনোই নাই, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, জালেমকে হাত ধরে তার অন্যায় থেকে ফিরাবে এবং তাকে হকের উপরে, সত্যের উপরে থাকতে তাকে বাধ্য করবে। যদি না করো, লায়াদ্রি বান্নাল্লাহু বিকুলুবি বাদিকুম আলা বাদ, যদি না করো আল্লাহ তোমাদের মধ্যে পরস্পর শত্রুতা সৃষ্টি করে দিবেন। আর সুম্মা লা ইয়ালানাহুমুল্লাহ কামা লানাহুম, আল্লাহ তোমাদের প্রতি এমন ভাবে অভিশাপ করবেন যেমন ভাবে বনী ইসরাইলকে অভিশপ্ত করেছিলেন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করলে প্রথম শাস্তি হলো জাগতিক শাস্তি আল্লাহ আমাদের দিবেন। দ্বিতীয় শাস্তি হলো আল্লাহ আমাদের অন্তরের মহব্বত, সৌহার্দ্য, সম্প্রীতি দূর করে দিবেন, শত্রুতা সৃষ্টি করে দিবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যেটা বলেছেন শাস্তি, সেটা হচ্ছে দোয়া কবুল হবে না। এই যে আপনারা দোয়া চান, হুজুর আমার জন্য দোয়া করেন, বাপ মায়ের জন্য দোয়া করেন, এটাও কবুল হবে না। তার প্রমাণ আল্লাহ রাসূল দিয়েছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছে, আমি মুহাম্মদ, যার হাতে আমার জীবন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজে নিষেধ না করো, আওলা ইউশিকাল্লাহু আইয়াবাস আলাইকুম ইকাবা মিনহু সুম্মা তাদুনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, যদি তোমরা না করো, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা না করো, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদের প্রতি শাস্তি পাঠাবেন। তখন তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না করলে 3টা শাস্তির কথা বললাম। এক হলো জাগতিক শাস্তি আল্লাহ দিবেন, দ্বিতীয়ত অন্তরের মিল, মহব্বত, সৌহার্দ্য, সম্প্রীতি তুলে নেবেন, তৃতীয়ত আমরা যত দোয়া করি কোনো দোয়া কবুল হবে না, কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি পাপ না করেও আপনি পাপের ভাগী হবেন। এটা একটা সাংঘাতিক কথা, কিন্তু আপনি পাপ করবেন না কিন্তু পাপের ভাগী হবেন। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে, সেই হাদিসটা হলো যে ইজা উমিলাতিল খাতিয়া ফিল আরদে, এই পৃথিবীতে কোথাও কোনো অন্যায় কাম করা হচ্ছে, গুনাহের কাম করা হচ্ছে, তারপরে কানা মান শাহিদা ফাকারিহা, তাহলে ওই রাষ্ট্রে বা ওই এলাকায় যারা আছে তারা এটাকে অপছন্দ করলো, যে আমরা আমাদের রাষ্ট্রে এই অন্যায় কাজটা আমরা অপছন্দ করি। আল্লাহ রাসূল বললেন কানা কামান গবা আনহা, তাহলে ওই ব্যক্তি ওই অনুপস্থিত ব্যক্তির মতোই সে নিরাপদ, পাপ মুক্ত। মানে আমাদের দেশে একটা অন্যায় কাজ করা হচ্ছে, আমরা অন্যায়ের প্রতিবাদ করলাম, আমরা এমন ভাবে পাপ মুক্ত যে অন্যায় কাজের ব্যাপারে যারা ওখানে উপস্থিত নাই, যারা গায়েব আছে, জানেই না এখানে অন্যায় কাজ হচ্ছে, এইটা। আর ওমান গবা আনহা ফারাদিয়া কানা কামান শাহিদাহা, আর যদি কোনো ব্যক্তি যদি অনুপস্থিত থাকে, যে এই অন্যায় হচ্ছে, অন্যায়ের কাছে নাই, কিন্তু দূর থেকে শুনে খুশি হলো যে এইটা করেছে, ভালোই হয়েছে, ওই সাইদি সাহেব মারিছে, খুব সুন্দর হয়েছে, মতিউর রহমান নিজামে ফাঁসি দিয়েছে, ভালোই কাম করেছে, এইটা সে ওখানে উপস্থিত ছিল না, কিন্তু পরে শুনেছে আর সে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ রাসূল বললেন তাহলে ওই পাপ কাজ করে তারা যে গুনাহের মালিক হয়েছে, এই স্বীকৃতি দেওয়ার কারণে সমপরিমাণ মালিক হবে। তাহলে কত বড় সাংঘাতিক গুনাহ!
পাপ না করেও আপনি পাপের মালিক হলেন। আপনি মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেন নাই, যারা দিয়েছে সমর্থন করেছেন। ওরা দিয়ে যে গুনাহ আপনি সমর্থন করার কারণে সেই গুনাহ, অথচ আপনি ওখানে উপস্থিত ছিলেন না। আরো এখানে উপস্থিত ছিল, আদালতেও ছিল, উকিল বলেছে না মতিউর রহমান নিজামী রাজাকার না, প্রতিবাদ করেছেন। উনি ওই রকম নিরাপদ যেরকম নিরাপদ অনুপস্থিত লোক। এইরকম অন্যায়ের প্রতিবাদ করলে এরকম আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখেন। আর ফাঁকে থেকে আপনি অন্যায় সমর্থন করবেন, আল্লাহ আপনাকে পাপ না করেও পাপে গুনাহ দেবেন। এখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, কিছু লোক তো মনে করেন যে ভারতের পক্ষে, কারণ ভারত আমাদের স্বাধীনতার সময় আমাদের সাহায্য করেছে। আর পাকিস্তানের লোক তো রাজাকার, আমাদের দুশ্মন। তাই ভারতের এই বোম্পিং এ বা বিমান হামলায় সমর্থন দিচ্ছে বাংলাদেশের লোক। এই ভারত যে আক্রমণ করে পাকিস্তানে যে গুনাহ হচ্ছে, আপনি সমর্থন দেওয়ার জন্য পাপ না করেও আপনি পাপের মালিক হচ্ছেন। এই যে বোমা হামলা করে কাশ্মীরে যে নাগরিকদের ভারত মারলো, যতগুলো মানুষ মেরেছে, আপনি খুশি হওয়ার কারণে আপনি সমপরিমাণ পাপের ভাগী হয়েছেন। ফিলিস্তিনে ইসরায়েল যুদ্ধ করছে, আপনি ওখানে উপস্থিত নাই, আপনি যুদ্ধও করছেন না, ইসরায়েলের পক্ষে আপনি না, ইসরায়েলের সৈন্য বাহিনীতে যোগদান করে যুদ্ধও করছেন না, কিন্তু বাংলাদেশ থেকে সমর্থন করলেন ওই হামাসেরা, ওরা হচ্ছে ওই ইরানের বাহিনী, ওরা ওই শিয়া গোষ্ঠী, অমুক তমুক, অতএব ওদের ইহুদিরা না মারে। এইভাবে আপনি ইসরায়েলকে সমর্থন করলেন। এই 1 লক্ষ মানুষ খুন করে ইসরায়েলের যে গুনাহ হয়েছে, আপনি সমর্থনের জন্য সেই গুনাহ হবে। তাহলে পাপ না করেও আপনি পাপের মালিক হলেন। তাহলে এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এত সাংঘাতিক না? আপনি এই 4টা আযাব গজবের মালিক এই দুনিয়াতে হবেন যদি এই আল্লাহর দিন, আল্লাহর জমিনে আপনি প্রতিষ্ঠা না করেন। অতএব হাজরিন, এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জরুরি ভিত্তিতে নেন। আপনারা সমাজ থেকে যে অন্যায়গুলো হয়, অনেক সময় বলেন হুজুর অমুকের বাড়িতে, বিয়ের বাড়িতে, মুসলমানিতে গান বাজতেছে, বক্স বাজাচ্ছে, সারা রাত ঘুম হয় নাই। আমি কি করতে পারি? আমি ইমাম হিসাবে আমি শুধু ভাবি লিসানি, আমার একটা আক্ষরিক বা মুখের বাকশক্তি দিয়ে আমি প্রতিবাদ করতে পারি। বাস্তব পদক্ষেপ আপনাদের নিতে হবে। সমাজে যারা মাতব্বর আছেন, মোরাল শ্রেণী আছেন, যারা দায়িত্বশীল, তাদেরকে এই গাইডলাইন বন্ধের জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে। হয় এই লোককে সমাজ থেকে বাহির করে দেন, বা তাকে সুযোগ দেন যে মাইক বন্ধ করো, কত অসুস্থ আছে, কত মানুষের ঘুম কামাই হচ্ছে, তোমার জন্য সমাজ নষ্ট হবে, এখানে মানুষের অচরিত্র হয়ে যাবে, যুবক যুবতী নষ্ট হবে, মানুষের ভিতরে যৌন উদ্দীপনা আসবে, এগুলো শুনলে বন্ধ করো। বন্ধ করবে না, বলেন তোমাদের সমাজ থেকে বিতাড়িত করব। আগামী রোজার থেকে বা কোরবানি থেকে সমাজে যেতে পারবে না, গরুর গোস্তের ভাগ আনার জন্য তোমার কোনো সুযোগ নাই, সমাজ থেকে তোমাকে বয়কট করা হলো। তারপরে তাকে একঘরে করেন, তার কাছে দোকানের মালপত্র বেচা বন্ধ করে দেন, যে তোমার মতো নাফরমানের কাছে আমরা মাল বেচবো না, তুমি কোথার থেকে কিনে খাবে খাও গা। এইভাবে তাকে অ্যাভয়েড করেন, বয়কট করেন, সামাজিকভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন। দেখেন সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। আর শুধুমাত্র ইমামের নসিহতের দ্বারা দূর হবে না। এই জন্যই আল্লাহ রসুলের শুধু দাওয়াত দ্বারা মক্কার কাফির মুশরিক শিরক থেকে ফিরে নাই। এই জন্যই একটা দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আমাকে তোমার দিন কায়েমের জন্য একটা আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো, একটা সালতানাত দান করো আমাকে, যেন আমি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তোমার দিন আমি কায়েম করতে পারি। কেননা রাষ্ট্র ক্ষমতা ছাড়া আল্লাহর দিন পরিপূর্ণভাবে কায়েম হয় না। এই জন্য মনে করেন যে আমাদের দেশের যে দুটো দল আছে, এক দল উগ্র আর এক দল খুবই ঠান্ডা। এই যে জেএমবি, বাংলা ভাই, এরা অনেক বদকাম দূর করেছে সমাজ থেকে, কিন্তু শেষে ইসলাম কায়েমের বিষয়টা হাতে তুলে নিয়েছে। তারা জোর করে সমাজে ইসলাম কায়েম করতে চেয়েছে, আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে। এটা একটা উগ্রবাদী। বিপরীতে তাবলিগ জামাত আছে, এরা আবার আল্লাহর রাষ্ট্রে, আল্লাহর জমিনে দিন কায়েমে একবারে অমনোযোগী। এরা শুধু নামাজ, কালাম, তসবি, তাহালিল, মানুষ একটু নামাজ পড়ুক, ওযু গোসল শিখুক, এই পর্যন্তই। কিন্তু এই বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন বা বিধান কায়েম হোক, এইটার কোনো প্রচেষ্টা তাদের নাই। এই যে তারা ভোটাভুটি করে না, আমার সমাজে তো আমি দেখেছি 20 বছর 30 বছর তাবলিগ করেছে, চেল্লা দেশে বিদেশ গেছে, আমি লীগে যা ভোট দেয়, ভোটের টাইমে আসি ওই আমি লীগে ভোট দেয়। তো এই হচ্ছে এদের অবস্থা। এরকম হলে সমাজ পরিবর্তন হবে না। অতএব যারা জেএমবি উগ্রপন্থী, তারা দিন কায়েম উগ্রতার পথে গেছে, আর এরা আবার অতিরিক্ত ঢিল, শুধু ব্যক্তি জীবনে দিন কায়েমকে সংকীর্ণ মনে করে। আর এই বিধান যে রাষ্ট্রেও কায়েম করতে হবে, এই জন্য কোনো প্রসেস পদ্ধতি তাদের নাই। তারা ভোটাভুটিকে অস্বীকার করে বা এই পথে তাদের আলেম ওলামারা নিরুৎসাহিত করে, এটা করা ঠিক নয়। এজন্য আমি মনে করি যে আল্লামা মামুনুল হকের মতো এরকম জাইয়েদ যারা আলেম, তাদের নেতৃত্বে এই তাবলিগ জামাতের লোকদের আসার দরকার। তাবলিগ জামাতের লোকদের আসার দরকার, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য তাদেরও প্রচেষ্টা করা দরকার এই মামুনুল হকদের সাথে। তাহলে আল্লাহর এই জমিনে বা আমাদের দেশেও ইনশাল্লাহ দিন কায়েম হবে। তা না হলে এইভাবে
প্রায় 100 বছর তাবলিগ জামাতের বয়স হয়ে গেল, আজ পর্যন্ত একটা কিছুই হলো না সমাজে। এটা সরকারেরও এটা অনেক নড়লো না। হ্যাঁ, তাদের কাছ থেকে আরো সরকার দোয়া চায়, কিন্তু জীবনে মামুনুল হকের কাছ থেকে সাইদি সাহেবের কাছ থেকে দোয়া চাবি না, কিন্তু ইস্তেমার ময়দানে যায় ঠিকই দোয়া চাবি। এই জন্য সাইদি সাহেব বলে নাই যে ইস্তেমার ময়দানে যতই বয়ান করেন আপনি সুদ দূর হবে না। সুদ দূর করতে হলে সংসদে যেতে হবে, আইন পাশ করতে হবে পার্লামেন্টে, তারপরে ওইটার দ্বারা সুদ দূর হবে, ব্যাংকিং ভাবে সুদ বন্ধ হবে। তাছাড়া কোনোদিন এইভাবে আল্লাহর দিন কায়েম হবে না। অতএব আমাদের দেশের যে দিন কায়েমের প্রচেষ্টা বা পদ্ধতি বেশিরভাগই ভুল পথে আছে। জেএমবি বা জামাত ইসলাম মানে যারা উগ্রবাদী জঙ্গি সংগঠন, ওরাও ভুল পথে আছে, আবার যারা অতিরিক্ত ছাড় দেওয়া আছে তারাও খুবই ভুল পথে আছে। অতএব আমাদের এই দুটোর থেকে বেরিয়ে আসতে হবে, অতিরিক্ত বাড়াবাড়িও না, সারাসারিও না। অতএব যারা এই যে জামাত ইসলাম করেন বা ইসলামী ঐক্যজোট করেন, চরমনায় করেন আর মামুনুল হকের দল করেন, যাই করেন সবাই ঐক্য হন, হয়ে আল্লাহ তাআলার এই জমিনে দিন কায়েমের প্রচেষ্টা চালিয়ে যান। যদি না করেন আল্লাহর গজব ত্বরান্বিত হয়ে আসবে আমাদের প্রতি। আর আল্লাহর দিন কায়েম করেন, ঐক্যবদ্ধ থাকেন, বাতিল আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। অতএব অন্যায়কে কখনো সমর্থন করবেন না, অন্যায়ের প্রতিবাদ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে